ঝুট কাপড়ের সুতায় তৈরি শীতের পোশাক ভাগ্য বদলে দিয়েছে উত্তরের অবহেলিত জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার প্রায় 20,000 মানুষের। উপজেলার 5টি গ্রামের প্রায় ঘরে ঘরেই গড়ে উঠেছে হোসিয়ারি কারখানা, যেখানে তৈরি হয় শীতের টুপি, মোজাসহ নানা পণ্য। গ্রামীণ এসব উদ্যোক্তাদের দাবি, প্রায় 100 কোটি টাকার এ বাজারে সরকারি সহায়তা দিলে এসব পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও আয় করা সম্ভব। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নয়ারহাট, বনগ্রাম, রতনপুর, কুচাশহর সহ কয়েকটি গ্রামের বাড়িতে বাড়িতে হোসিয়ারি কারখানা। আধুনিক মেশিনে তৈরি হচ্ছে শীতের টুপি, হাত মোজা, চাদর সহ নানা পোশাক। মোজা তৈরি করি, মাফলার তৈরি করি, টুপি তৈরি করি, কার্ডিগান তৈরি করি। ছোট বাচ্চাদের টপস হচ্ছে, ফ্রক হচ্ছে, মোজা হচ্ছে, মাফলার হচ্ছে। কমপক্ষেও 1 শতাধিক পণ্য শীতের তৈরি হয় অত্র এলাকায়। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এসব পণ্যের কাঁচামাল আসে মূলত পোশাক কারখানার ফেলে দেয়া ঝুটের তৈরি সুতা থেকে। বগুড়ার আদমদিঘিতে গড়ে ওঠা ঝুট প্রক্রিয়াকরণ শিল্পের ওপরে গড়ে উঠেছে গোবিন্দগঞ্জের হোসিয়ারি শিল্প। ঘরে বসে কাজ করার সুযোগ থাকায় এই শিল্পে নারীদেরও রয়েছে সমান অংশগ্রহণ। সুতো এসে তৈরি করি, স্টক করে আমার নতুন এখানে একটা মার্কেট আছে, এখানে দিয়ে এখান থেকে 64 ডিস্ট্রিক্টের লোকই আসে আমার কাছে কিনে নেয়। কুইন মেশিন আছে, সুতো পাতিও তুলি, মাল ফিনিশিংও করার লাগে, সবই করা লাগে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব শীতের পোশাক চলে যায় দেশ জুড়ে। উদ্যোক্তাদের দাবি, সরকারি সহায়তা মিললে এসব পণ্য রপ্তানিও সম্ভব। আমরা পণ্যটা তৈরি করি, এটা মার্কেটটা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ। এটা আমরা মার্কেটটা অন্য দেশে বা বার কন্ট্রাক্ট বা পণ্য রপ্তানির জন্য আমরা এই সুবিধাগুলো চাই। রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে উদ্যোক্তাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে এসএমই ফাউন্ডেশন। আমরা দেখলাম যে খুব বেসিক প্রোডাক্টস, খুব বেশি হয়তো প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন হয়নি। আমরা ওনাদেরকে এটার ব্যাপারেও হয়তো কিছু ট্রেনিং দিলে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন হবে, ওনাদের মার্কেট করতে আর অনেক ইজিয়ার হবে এবং ওনারা আলটিমেটলি লাভবান হবে। উদ্যোক্তাদের দাবি, এই শিল্প বিকাশের জন্য দরকার সরকারের কার্যকর উদ্যোগ এবং সদিচ্ছা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।